परम महत्वपूर्ण गुरुत्वपूर्ण तिथि। आजकेकार तिथि हच्छे निताई चाँदेर आविर्भाव तिथि। भगवत प्रेमीजन जे नित्यानंद प्रभु साक्षात बलरामी এই কলিকালে গৌর লীলাতে তিনি নিতাই হয়ে এসেছেন। আজকের তিথি শ্রী বিক্রম সম্বতে মাঘ শুক্লা ত্রয়োদশীতে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল। আর আজকের তিথিতেই বড় বাবা শ্রী রাধারমণ চরণ দাস দেবজি মহারাজের আবির্ভাব তিথি। আজকে শ্রীকৃষ্ণ লীলা আর গৌর লীলা ভিন্নতা নেই, বরং ভগবান শ্রী রাম আর কৃষ্ণ লীলার মধ্যে যে সমস্ত পাত্র পার্শ্বদগণরা সেই সময় সমকালীন ছিলেন, তারাই সমস্ত পার্শ্বদগণরা গৌর লীলাতে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসেছে। আজকেকার তিথি সেই মাঘী শুক্লা ত্রয়োদশী, নিত্যানন্দ ত্রয়োদশী। আজকের তিথিতেই বীরভূম জেলান্তর্গত একচক্রা গ্রামে শ্রী নিতাই চাঁদ সাক্ষাৎ বলরাম রামলীলাতে যিনি লক্ষণ হয়েছেন, কৃষ্ণ লীলাতে যিনি বলরাম হয়েছেন, মহাপ্রভুর লীলাতে তিনি বলরাম, তিনি নিত্যানন্দ প্রভু হয়ে এসেছেন। মাতা পদ্মাবতী দেবী আর শ্রী মুকুন্দ দেব হাড়াই পণ্ডিতের এখানে নিত্যানন্দ প্রভুর জন্ম আজকের দিনেই হয়েছে। আজকে সেই মহতী তিথি, আজকে সেই গুরুত্বপূর্ণ তিথি যে আমরা পরম কৃপা পাচ্ছি যে আমাদের ভগবত কথা, ভাগবতী কথার আরম্ভ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতেই আরম্ভ হচ্ছে। এটা নিতাই চাঁদের অহৈতুক করুণা। ভগবত প্রেমীজন, যে কোনো শাস্ত্র, পুরাণ, উপনিষদ গ্রন্থগুলোকে আপনারা ঘেটে দেখে নেবেন, সর্বত্র ভগবান ভক্তদের উপরে কৃপা করেছেন। সর্বত্র ভগবান পাত্র দেখে তিনি কৃপা দান করেছেন। কিন্তু আমাদের নিতাই চাঁদের এমন অদ্ভুত চরিত্র যে তিনি পাত্র অপাত্র কোথাও দেখেননি। নিতাই চাঁদের একটা নাম হচ্ছে অদোষদর্শী, যে কোনদিন কারো দোষ দেখেনি, কোনদিন কোন পাত্রতা বিচার করেনি, কোনদিন তার গুণ অবগুণ বিচার করে তার উপরে কৃপা করবেন সেরকম মনোবৃত্তি, সেরকম মনোধারা শ্রী নিত্যানন্দ প্রভুর ছিলেন না। যে কোনো গ্রন্থের মধ্যে আপনারা খুলে দেখবেন, সর্বদা যে কোনো ভক্ত যদি ভগবানের প্রতি অপরাধ করে, ভগবান সেই অপরাধকে ক্ষমা করেছেন। কেন? ক্ষমাশীলতা ভগবানের পরিচয়, ক্ষমাশীলতা ভগবানের গুণ, মহতী গুণ। কিন্তু এমন কোন চরিত্রে দেখেছেন যেখানে যে অপরাধী প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তাও তাকে করুণা করে নিজের দিব্য সম্পদ তিনি তাকে প্রদান করেছেন, এমন কোন চরিত্র দেখেছেন? কোনদিন দেখেন। কৃপা করার চরিত্র রাম কৃষ্ণ, যে কোনো ঈশ্বরের ঈশ্বর তত্ত্বের মধ্যে সেই কৃপার পরিচয়টা পাওয়া যায়। কিন্তু যে অপরাধী প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তাও তাকে নিজের নিজ প্রেম ও সম্পদ, ভক্তির সম্পদ, সেই রাগানুগা ভক্তির সম্পদ প্রদান করেছেন। সেই নিত্য
গোপী প্রেমের সম্পদ তিনি প্রদান করেছেন, সেরকম পরিচয় কেবল এক জায়গায় পাওয়া যায়, আর সেই পরিচয়ের হচ্ছেন সাক্ষাৎ নিতাই চাঁদ। নিতাই চাঁদ জগাই মাধাই মদ্যপ ছিলেন, তারা অখাদ্য কুখাদ্য খেয়ে সেই নিতাইয়ের উপরে হাত তুলেছে। সেই নিতাইয়ের মাথার থেকে অঝর ঝরে যখন রক্ত প্রবাহিত হচ্ছে, ভগবত প্রেমীজন সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত বপু হতে পারেন, রাধাকৃষ্ণ মিলিত একাত্ম স্বরূপ হতে পারেন, কিন্তু মহাপ্রভু সবাইকার উপরে কৃপা করেছেন। কিন্তু যে কৃপা, যে স্বরূপ নিতাই চাঁদের স্বভাব বা চরিত্রের মধ্যে পাওয়া যায়, সেই কৃপা মহাপ্রভুর চরিত্রের মধ্যেও পাওয়া যায়। কেন? জগাই মাথায় যখন হাত তুলেছে, তখন মহাপ্রভুর ক্রোধ হয়েছিল। সেই যে চাঁদ কাজী হরিনাম সংকীর্তন মধ্যে সবাইকে বাধা দিয়েছে যে না, আজ থেকে এই হরিনাম সংকীর্তন সমস্ত নগরের মধ্যে বন্ধ করে দেওয়া হোক। মহাপ্রভুর রাগ উঠে গেছে। স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু, রাধাবাদী পাবিত হয়ে বৃন্দাবন বিহারী, নবদ্বীপ বিহারী হয়ে, গৌরহরি হয়ে এই বাংলার বুকে তিনি জন্মগ্রহণ করেছেন, বাঙালির বাড়িতে জন্ম নিয়েছেন। সেই মহাপ্রভুর চূড়ান্ত রাগ ধরে যায়। মহাপ্রভু চট করে সুদর্শন চক্রকে আহ্বান করেছেন, এসে যাও, তোমরা যে কোনো ধামে যে কোনো তীর্থে রয়েছে এসে যাও, এখনই এই চক্রের থেকে সবাইকার প্রাণান্ত করে দাও। তখন নিতাই চাঁদ গৌরহরিকে রুকেছেন, প্রভু ক্ষমা করবেন, আপনার এই লীলাতে আপনি অস্ত্র শস্ত্র ধারণ করতে পারবেন না। মহাপ্রভুর লীলার রাম আর কৃষ্ণের মধ্যে তিনি অসুর বধ করতে পারেন, রাক্ষসদেরকে বধ করতে পারেন, কিন্তু গৌরহরির লীলাতে তার পার্শ্বদ কে? সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, তার পার্শ্বদগণরা, তার যে সমস্ত পরিকরগণরা, তার মৃদঙ্গ, তার ঝম্প, তার কর্তান, তার সমস্ত ভক্তদের শ্রীমুখে যে হরিনাম সংকীর্তন বেরোচ্ছে, সেটাই তার অস্ত্র। নিতাই চাঁদ গৌরহরিকে স্মরণ করিয়েছেন, প্রভু না 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 না, খবরদার এই ভুল করতে যাবেন না, এই কলি পাবো না ও তার রূপে আপনি যদি অস্ত্র স্মরণ করে নিয়ে নেন, তো রাম আর কৃষ্ণের মধ্যে কোন ভেদ রয়ে গেল? আখি আপনি এখানে গৌর রূপে এসেছেন, রামকৃষ্ণ রূপে আসেন। অস্ত্র শস্ত্র ধারণ করে সমস্ত অসুরদেরকে বধ করার কাজ রাম আর কৃষ্ণের ছিল, আপনার না, আপনার না। খবরদার আপনি অস্ত্র তুলবেন না। আপনার কাজ পাপীদের সংহার করা না, পাপীদের সংহার, রাক্ষসদের বধ রাম আর কৃষ্ণ করেছিল। আপনি পাপীদের সংহার করার জন্য এই মহাপ্রভু রূপে আসেননি, ভক্তাবতার রূপে আসেননি। আপনি কলিতে ভক্তের পাপ প্রবৃত্তি নাশ করার জন্য এসেছেন, পাপীদের সংহার করার কাজ আপনার না। নিতাই চাঁদ মনে করিয়েছিলেন গৌরহরিকে, ভগবত প্রেমীজন সেই নিতাই চাঁদের অহৈতুক করুণা, তিনি পাত্রতা অপাত্রতা কোনদিন দেখেননি। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছেন যে নিতাই চাঁদ হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব মানে শ্রী মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত বপু, মিলিত তনু। রাধায়াহ কৃষ্ণ প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈবা স্বাদ্যো येनाद्भुत মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ। রাধারানীর বিরহ বা প্রণয়ের মহিমাকে জানার জন্যই সেই বৃন্দাবন বিহারী কৃষ্ণ নবদ্বীপ বিহারী হয়ে এসেছে, শ্রীমন মহাপ্রভু রূপে এসেছেন। তো রাধারানীর প্রণয়ের মহিমা জানবার জন্য সেই রাধাকৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু এলেন। মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণ মিলিত তনু।
কিন্তু সেই রাধা কৃষ্ণ মিলিত তনুর যে আশ্রয় তত্ত্বের মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দের আনন্দানুভূতির তত্ত্ব হচ্ছেন সাক্ষাৎ নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে নিতাই চাঁদের বিষয় বলছেন, সর্ব অবতারী স্বয়ং কৃষ্ণ ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দুই ভিন্ন মাত্রকায়, আত্মকায় ব্যাহ কৃষ্ণের লীলাতে সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, শ্রী বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সেই রাধা কৃষ্ণের আশ্রয় তত্ত্ব হচ্ছেন বলরাম। রামলীলাতে যে লক্ষণ, কৃষ্ণ লীলাতে যে বলরাম, গৌর লীলাতে তিনি নিতাই। রাম আর কৃষ্ণ লীলাতে ভগবত প্রেমীজন যে কৃষ্ণ লীলাতে বলাই বলরাম, আজ তিনি এই মহাপ্রভুর লীলাতে নিতাই চাঁদ করে হয়ে কি করে এসেছেন, সেই লীলা প্রসঙ্গটাকে একটু ধরে তুলছি। রামায়ণের মধ্যে কথা প্রসঙ্গ পাওয়া যায়, ভগবান শ্রীরাম যখন বনবাসে গেছেন, লক্ষণ রাত্রিরে ওনার পদচাপন করছেন। গুরুদেবের পদচাপন করতে করতে রাত্রির ভোরের দিকে বেরিয়ে যায়। রামজি লক্ষণকে আদেশ দিয়েছেন, লক্ষণ ঘুমিয়ে পড়ো, ভোর হতে চলল। হ্যাঁ দাদা, এখনই ঘুমোচ্ছি, আপনি বিশ্রাম করুন, আমি এখনই বিশ্রাম করব। ওমা রামজির তন্দ্রা ভাব এসে গেছে, কিন্তু তিনি নিজের চরণ পাদচপন ছাড়লেন না। আবার যে রামের ঘুম খুলেছে, লক্ষণ তুমি এখনো পর্যন্ত ঘুমোলে না? হ্যাঁ দাদা, এখনই ঘুমাচ্ছি। কিন্তু তিনি তাও ঘুমোলেন না। আবার যখন রামের ঘুম খুলেছে, এখনো তিনি দেখলেন যে লক্ষণ তাও চরণ পাদচাপন করছে। এবারে রাম রেগে উঠলেন, লক্ষণ আমি তোমায় বড় হয়ে আদেশ দিচ্ছি, চুপচাপ ঘুমিয়ে পড়ো। লক্ষণের মনের ব্যথা যে আমি নিজের দাদার, নিজের গুরুদেবের সেবা করতে পারবো না। ঠিক আছে দাদা, এই রামলীলাতে যদি আমি ছোট হয়ে জন্মেছি কোনো ব্যাপার না, আমি কৃষ্ণ লীলাতে বলরাম হই, বড় হয়ে জন্মাবো। সেই বলরাম আবার নিতাই চাঁদ রূপে তিনি জন্ম নিয়েছেন। এই মাঘী শুক্লা ত্রয়োদশীর দিনে মাতা পদ্মাবতী আর মুকুন্দদেব হাড়াই পণ্ডিতের এখানে শ্রী নিতাই চাঁদ সেই একচক্রা গ্রামে বীরভূম জেলান্তর্গত তিনি জন্মগ্রহণ করেছেন। এই মাতা পদ্মাবতী আর মুকুন্দদেব হাড়াই পণ্ডিত কে? ভগবত প্রেমীজন, কৃষ্ণ লীলাতে যিনি রোহিণী মা ছিলেন তিনি পদ্মাবতী হয়ে জন্মেছেন, আর মুকুন্দদেব সাক্ষাৎ বসুদেব জি মহারাজ ছিলেন। তাহার এখানে জীব মাত্রের উপরে করুণা করার জন্য শ্রীমান মহাপ্রভুর আশ্রয় তত্ত্ব, শ্রী রাধা কৃষ্ণের আশ্রয় তত্ত্ব শ্রী নিতাই চাঁদ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই নিতাই চাঁদের আজ আবির্ভাব তিথি। নিতাই চাঁদ কোনদিন কারোর দোষ তিনি দেখেন না। একবার নিতাই চাঁদ যে সবাইকার উপরে তিনি করুণা করেন, কৃপা করেন, তার প্রমাণটা কি করে পাওয়া যায়? আজকে যে বড় বাবার জন্মতিথি, সমস্ত ভক্তরা একবার বাবাজি মহারাজের কাছে গেলেন। রামদাস বাবাজি মহারাজ পরম সিদ্ধ মহাপুরুষ ছিলেন। বাবাকে প্রণাম করে বলছেন, বাবা আপনি যে বলছেন যে নিতাই চাঁদ জীব মাত্রের উপরে করুণা করে, তিনি পাপী তাপীকে দেখেন না,
বরং পাপী তাপীরও উদ্ধার করেন, পতিতের উদ্ধার করেন। তিনি পতিত পাবন। তো যদি তিনি পতিত পাবন হচ্ছেন, তবে আমাদের মতো পতিতের উপরে তিনি দৃষ্টিপাত কেন করেননি? আমাদের উপরে কি নিতাই চাঁদের করুণা নেই? বাবাজি মহারাজ বলছেন, স্যার দেখো, নিতাই চাঁদ পতিত পাবন হচ্ছেন। আর পতিত মানে যে পাতকী, পাতকী কোথায় থাকে? একেবারে নিচে পড়ে থাকে। নিতাই চাঁদের দৃষ্টি যে একেবারে অধোপতনে গেছে তার উপরে বিশেষভাবে থাকে। যারা অভিমান আর অহংকারের উঁচু সিংহাসনের উপরে বসে আছে, নিতাই চাঁদের দৃষ্টি কোনোদিন তাদের উপরে যায় না। হয়তো যদি তোমার উপরে নিতাই চাঁদের করুণা নেই, তার মানে বুঝে যাও নিশ্চয়ই তুমি অহংকারের উচ্চ সিংহাসনের উপরে বসে আছো। তাই নিতাই চাঁদের সেই করুণাময় দৃষ্টি তোমার উপরে যাচ্ছে না। যদি সেই নিতাই চাঁদের করুণা পেতে চাও, তো সেই অহংকারের উচ্চ সিংহাসনটাকে ছেড়ে নিচে এসে যাও। তোমাকে মহাপ্রভু নিতাই চাঁদ নিশ্চয়ই করুণা করবেন, নিশ্চয়ই কৃপা করবেন। আজকে সেই নিতাই চাঁদের আবির্ভাব তিথি। সেই নিতাই চাঁদকে আমরা একবার, আমি এই নিজে পদ রচনা করেছি।